এই তো সামনে 12ই রবিউল আউয়াল। এই মাসটি অত্যন্ত সম্মান রাখে আমাদের মাঝে, কেননা দো জাহানের বাদশাহ সরদারে দো আলম নবী রহমত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই জন্মগ্রহণ করেছেন। ওনার জন্মগ্রহণের ব্যাপারে বিভিন্ন তারিখের কথা জানা যায়। 8 তারিখ 8ই রবিউল আউয়াল, 9ই রবিউল আউয়াল, 10ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। 4টি মত পাওয়া যায় যে এই 4 দিনে যে কোনো একদিন আল্লাহ রসুল দুনিয়ায় আগমন করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল দুনিয়ায় যেদিন আগমন করেছেন ওই দিনটা ছিল সোমবার, আর তারিখটা ছিল 12ই রবিউল আউয়াল। এই দিনে দুনিয়ার বুকে আল্লাহর পয়গম্বর জন্মগ্রহণ করেন। এরপরে আল্লাহ রসুল বলেন, আমি আমার জন্মদিন তথা সোমবার জীবনে যতদিন পর্যন্ত আল্লাহ রসুল সুস্থ ছিলেন, সক্ষম ছিলেন রোজা রাখার ব্যাপারে, রসুল ততদিন পর্যন্ত প্রত্যেক সপ্তাহে সোমবার আল্লাহর রসুল রোজা রাখতেন। প্রশ্ন করা হলো, কেন আপনি সোমবার রোজা রাখেন? রসুল বললেন, আমি সোমবার রোজা রাখি কারণ এই সোমবার আমার জন্ম হয়েছে, এই সোমবার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, এজন্য আমি সোমবার রোজা রাখি। সাহাবায়ে কেরাম, রসুল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈ তাবেঈন 663 হিজরি পর্যন্ত দুনিয়ার কেউই আনুষ্ঠানিক ভাবে এই 12ই রবিউল আউয়ালের প্রচলিত ঈদে মিলাদুন নবী পালন করেনি। কোরআন, হাদিস, ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যায় 663 হিজরি পর্যন্ত এই দুনিয়ায় কেউ 12ই রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী নামে প্রচলিত করে নাই। 663 হিজরি ফাতেমি শাসক যারা ছিল শিয়া গোষ্ঠী, শিয়া গোষ্ঠীর ফাতেমি শাসকেরা যারা হযরত আলীকে শেরে খোদা মানে, যারা হযরত আলীকে সব সাহাবীদের থেকে বড় সাহাবী মনে করে, আম্মাজান আয়েশাকে তারা মানে না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা বড় মনে করে, হাসান হুসাইনকে বড় মনে করে। এটা হলো শিয়াদের আকীদা। 663 হিজরিতে এই শিয়ারা এই ঈদে মিলাদুন নবীর আনুষ্ঠানিকতাকে প্রণয়ন করে। তারা 12ই রবিউল আউয়ালকে সামনে রেখে আল্লাহর রাসূলের প্রতি মিলাদ, কিয়াম, যাবতীয় বহু কাজ তারা চালু করে। সেখান থেকেই আজ পর্যন্ত গোটা ভারতবর্ষের ভিতরে ঈদে মিলাদুন নবীর প্রচলন, প্রচার প্রসার চলতে থাকে।